দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আরো একবার, আমি তাফিম আলমগীর, সিটি পোস্টের ফেসবুক লাইভে। আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের আদালত ভবনে সেখানে আলিফ হত্যা মামলার প্রধান আসামি চিন্ময় কৃষ্ণ দাস সহ অন্যান্য যে সকল আসামিরা আছেন তাদেরকে এই পর্যায়ে আদালতে তোলা হচ্ছে এবং সেটি দেখানোর চেষ্টা করছি। সেটি আসলে যে এখানে যে সকল আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আছেন তাদের মধ্যেও কিন্তু আসলে তাদেরকে এই যে একরকম ব্যাগ পেতে হচ্ছে। আসলে এখানে যে সকল, যদি আজকে সকাল থেকে আমরা দেখতে পেরেছিলাম একেবারে পুরো আদালত প্রাঙ্গণ জুড়ে একদম কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছিল, এরপরও কিন্তু এখানে একটি হট্টগোল সৃষ্টি হয়েছে। আমরা খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করব। আলিফ হত্যা মামলার প্রধান আসামি চিন্ময় কৃষ্ণ দাস, তাকে দেখতে পাচ্ছি এরপর যে কোর্টে তোলা হচ্ছে এবং সেই সাথে অন্যান্য যে সকল আসামিরা আছেন তাদেরকেও। দর্শক আপনাদের জানিয়ে রাখি, এর আগে 14 জানুয়ারি তাদেরকে প্রথম কয়েকজন আসামিকে কোর্টে তোলা হয় এবং তারা সময় ছাড়ে এবং একই সাথে সোমবার 19 জানুয়ারি চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানির মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই কিন্তু আসামিদেরকে নিয়ে আসা হয়েছে এই আদালত প্রাঙ্গণে এবং নিয়ে আসা হয়েছে এবং অল্প কিছুক্ষণের মধ্যে সেই বিচারিক কার্যক্রম শুরু হবে। আমরা কাছাকাছি যাওয়ার চেষ্টা করব, যেখানে বিচারিক কার্যক্রম শুরু হবে সেই জায়গাটায় যাওয়ার চেষ্টা করছি। সেখানে আমরা জানি না কতদূর যেতে পারবো কিনা। আপনাদের জানিয়ে রাখি, আসলে এই মামলাটিতে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা 22 জন আসামিকে আজকে এই আদালতে তোলা হচ্ছে এবং আদালত ইতিমধ্যেই তোলা হয়েছে এবং অল্প কিছুক্ষণের মধ্যে এই বিচারিক কার্যক্রম শুরু হবে। এর মধ্য দিয়ে কিন্তু অবশ্যই এর আগে 14 জানুয়ারি বিচারিক আদালতে মামলার প্রথম ধার্য তারিখ ছিল এবং সেখানে কয়েকজন আসামিকে তোলা হয়েছিল, কিন্তু তখন আরো চার্জশিট গঠন আরো সময় চাওয়া হয়। তার প্রেক্ষিতে আজ 19 তারিখ আবারও তারিখ দেওয়া হয়। দর্শক দেখানোর চেষ্টা করছি এখন একেবারে আদালত প্রাঙ্গণের ঠিক উপরে যেখানে এজলাস কক্ষ রয়েছে, সেখানে কিন্তু চিন্ময় দাসকে নিয়ে আসা হয়েছে এবং সেই সাথে অন্যান্য যে সকল আসামিরা আছেন তাদেরকেও নিয়ে আসা হয়েছে এখানে। দর্শক আদালত সূত্রে আমরা জানতে পেরেছি গত 14 জানুয়ারি শুনানিকালে কয়েকজন আসামি আদালতের অনুমতি নিয়ে বক্তব্য রাখেন এবং নিজেদের পক্ষে আইনজীবী ও নিরাপত্তা চেয়ে আবেদন করেন। আদালত আসামিদের আইনজীবী নিয়োগ ও প্রয়োজনীয় নিরাপত্তা প্রদানের বিষয়ে আইনানুগ সকল ব্যবস্থা গ্রহণ করা হবে বলে
আশ্বস্ত করা হয়। আদালত সূত্রে আমরা আরও জানতে পেরেছি 2024 সালের 26 নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার সদস্যরা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে। পরদিন কোতোয়ালি থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয় তাকে। আদালত জামিন নামঞ্জুর করে চিন্ময় কৃষ্ণকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ নিয়ে বিক্ষোভ করেন ইসকন অনুসারীরা। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ান বিক্ষোভকারীরা। ওই দিন দুপুরের পর বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে আদালত এলাকায় মসজিদ ও দোকান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালান। এক পর্যায়ে ওই দিন বিকেলে আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম কনভেনশন হলের গলিতে একদম ইসকন অনুসারীর হাতে খুন হয়েছেন বলে অভিযোগ রয়েছে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, এর আগে চট্টগ্রামে আলোচিত হত্যা মামলা আসামি আলিফ হত্যাকাণ্ডের সেই ঘটনায় বেশ কয়েকজনকে আসামি করা হয় 29 নভেম্বর, মূলত অর্থাৎ গত বছর 24 সালের 29 নভেম্বর দিবাগত রাতে নগরের কোতোয়ালি থানায় ভুক্তভোগী আইনজীবী সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে হত্যা মামলা করেন। এতে এজাহারে 31 জনের নাম উল্লেখ করা হয়। 2025 সালের 1 জুন মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান আদালতে চার্জশিট দাখিল করেন। এতে তদন্তকালে এজাহার নামীয় গগন দাস, বিশাল দাস ও রাজ কাপুর মেথরের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের অব্যাহতির আবেদন করা হয়। একই সঙ্গে নতুন করে চিন্ময় কৃষ্ণ দাস সহ আরও 10 জনকে অন্তর্ভুক্ত করে আসামির সংখ্যা বাড়ানো হয়। পরে গত বছরের 25 আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট SM আলাউদ্দিন মাহমুদের আদালতে চার্জশিটে গ্রহণযোগ্যতার শুনানি শেষে মোট 39 জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন। গতকাল একটি নোটিশের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে আমরা দেখেছিলাম, আজ একদম সকাল থেকে বেলা 11টা পর্যন্ত এই আদালত প্রাঙ্গণ জুড়ে কঠোর নিরাপত্তার জোরদার করে একটি নোটিশ দেওয়া হয়। সেখানে স্পষ্ট করে লেখা হয় একেবারে সকাল থেকে 11টা পর্যন্ত এখানে প্রবেশাধিকার সীমিত করা হয়েছে এবং একই সাথে 11টা পর্যন্ত কঠোর নজরদারিতে থাকবে পুরো আদালত প্রাঙ্গণ। তার প্রেক্ষিতে আমরা দেখেছি একদম সকাল সকাল এখানে যে সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, সেনাবাহিনীর সদস্যরা আছেন, তারা কিন্তু সকাল থেকে এখানে চলে এসেছেন এবং কঠোর নিরাপত্তার মধ্যেই আবৃত করে রেখেছেন পুরো আদালত প্রাঙ্গণ। এবং 9:30টার দিকে এই চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয় আলোচিত আলিফ হত্যা মামলার আসামি চিন্ময় কৃষ্ণ দাস সহ অন্যান্য আসামিদের, এবং 10টার মধ্যে সেই বিচারিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল এজলাসে ইতিমধ্যেই প্রবেশ করা হয়েছে সে সকল আসামিদেরকে, যেখানে আমরা দেখতে পেয়েছি চিন্ময় কৃষ্ণ দাসও সেখানে ছিলেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই এই বিচারিক কার্যক্রম শুরু হবে। হয়তো আমরা জানতে পারবো কিছুক্ষণের মধ্যে, আপনাদেরকে ফলাফলটাও জানাতে পারবো কি সিদ্ধান্ত হয়েছে এই আদালতে, সেটি দেখাবার জন্যই কিন্তু আমরা এই পর্যায়ে চট্টগ্রাম একেবারে বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল এজলাসের সামনেই কিন্তু আমরা এখন অবস্থান করছি।
দর্শক, আপনাদের জ্ঞাতার্থে একটু বলে রাখি, এর আগে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানির মধ্য দিয়ে এই মামলার বিচারিক কার্যক্রম আজকে থেকে শুরু হলেও মামলাটিতে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা 22 জন আসামিকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়েছে আজকে। এবং আমরা ইতিমধ্যেই চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরীর সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, গত 14 জানুয়ারি বিচারিক আদালতে মামলার প্রথম ধার্য তারিখ ছিল। এদিন আসামিদের উপস্থিতি ও চার্জ গঠনের জন্য দিন নির্ধারিত ছিল। যেহেতু মামলার প্রথম তারিখ, তাই নথিপত্র পর্যালোচনা করা হয়েছিল। সকল আসামির উপস্থিতিতে 19 জানুয়ারি চার্জ গঠনের তারিখ নির্ধারণ করে আদালত সূত্রে জানা গেছে, গত 24 জানুয়ারি শুনানিকালে কয়েকজন আসামি আদালতের অনুমতি নিয়ে বক্তব্য রাখেন এবং নিজেদের পক্ষে আইনজীবী ও নিরাপত্তা চেয়ে আবেদন করেন। আদালত আসামিদের আইনজীবী নিয়োগ ও প্রয়োজনীয় নিরাপত্তা প্রদানের বিষয়ে আইনানুগ সকল ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করা হয়। এবং তার প্রেক্ষিতে আজকে সোমবার 19 জানুয়ারি তাদেরকে আবারও আদালতে হাজির করা হয়। দর্শক, গত 2024 সালের 26 নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার সদস্যরা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে। পরদিন কোতোয়ালি থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয় তাকে। আদালত জামিন নামঞ্জুর করে চিন্ময় কৃষ্ণকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ নিয়ে বিক্ষোভকারীরা বিক্ষোভ করেন চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ান বিক্ষোভকারীরা। ওই দিন দুপুরের পর বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে আদালত এলাকায় মসজিদ, দোকান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালান। এক পর্যায়ে ওই দিন বিকেলে আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম কনভেনশন হলের গলিতে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। এই ঘটনায় গত বছরের 29 নভেম্বর দিবাগত রাতে নগরের কোতোয়ালি থানায় ভুক্তভোগী আইনজীবী সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এতে 29 জনকে প্রাথমিকভাবে তাদের 29 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে অবশ্য 3 জনের তারা নামঞ্জুর চেয়েছেন এবং বাকিদেরকে আজকে 19 জানুয়ারি সোমবার বাকিদেরকে এখন এই এজলাসে প্রবেশ করা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে সেই বিচারিক কার্যক্রম শুরু হবে এবং আমরা সেখানে রয়েছি, হয়তো একদম সর্বশেষ তথ্যটাও আমরা দিতে পারবো সেই অপেক্ষায় কিন্তু আমরা এখন আদালত প্রাঙ্গণেই আছি। আপনারা সিটিজি পোস্টের সাথে থাকবেন সেটা কামনা করি। এই কারণেই যে আমরা কিছুক্ষণ পরেই কিন্তু এখানে একেবারে শেষে আমরা বাকি তথ্যটাও আপনাদেরকে দিতে পারবো। এই ছিল আমার কাছে সর্বশেষ। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলাম আমি তাফহিম আলমগীর, সিটিজি পোস্ট।